আমি শপথ করছি যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী কাজ করব। দলের শৃঙ্খলা পরিপন্থী এবং দলের ভাবমূর্তি শূন্য হয় এমন কোন কাজ করব না। আমরা সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করব। একজন ছাত্রদল কর্মী হিসেবে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিজেদের সর্বদা নিয়োজিত রাখব। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে মতিঝিল থানা 9 ও 10 নং ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভায় আমি অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে চায়। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এসো নবীন ভয় নাই, ছাত্র দলের সন্ত্রাস নাই। এসো নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তলে। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের এখানে যারা নতুন কর্মী রয়েছে, আপনাদের ছাত্র দলের ইতিহাস সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার ইতিহাস অর্থাৎ তার জন্মলগ্ন থেকে এই দেশের দুর্যোগকালীন প্রতিটি সময়ে সাধারণ মানুষের পাশে থেকেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখনই এই দেশের কোন দুর্যোগকালীন সময় এসেছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার সর্বোচ্চ ভূমিকা নিয়ে কাজ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় সকল শিক্ষার্থীদের যে কোনো কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের পাশে থেকেছে। এই দেশে যখন করোনা মহামারী আঘাত করলো, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এই দেশে যখন শিক্ষার্থীরা যখন নিরাপদ সড়ক আন্দোলনের ডাক দিয়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের পাশে থেকে কাজ করেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন নো ভ্যাট আন্দোলনের ডাক দিয়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের পাশে থেকে কাজ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দেশে যখন স্বৈরাচার এরশাদ তার ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল। 1/11 যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র বাড়িতে সাধারণ ছাত্রদের উপর তৎকালীন সামরিক ফখরুদ্দিন ও মঈনুদ্দিন সরকার দমন নিপীড়ন করেছিল, তখন এই ছাত্র দলের নেতৃত্বে সর্বপ্রথম প্রতিরোধ করে উঠেছিল। বিগত 16 বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর যে দমন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল দমন নিপীড়ন সহ্য করে রাজপথে তার সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার সর্বোচ্চ নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ হাজারো নেতা কর্মী। প্রিয় নেতৃবৃন্দ, এই দেশের সংকট এখনো কেটে যায়নি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো দেশের প্রতিটি স্তরে রয়ে গেছে। আজকে তারা নানা অজুহাতে এই দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু বলে জুলাই আন্দোলনের ক্রেডিট তারা একা নিতে চায়। আরে ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্ট আন্দোলনে দিয়েছিল 8 দফা 9 দফা, কিন্তু আমরা দিয়েছিলাম কয় দফা? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 1 দফা দিয়েছিল। আর সেই দফাটি হচ্ছে শেখ হাসিনা পতনের 1 দফা, যা অনেক আগে ঘোষণা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জুলাই আগস্ট আন্দোলনে আপনারা আপনাদের অনেক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন, কিন্তু আমরা এক দফা নিয়ে রাজপথে ছিলাম। মতিঝিল থানা 8, 9 এবং 10 নং ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী
এই জুলাই আগস্ট আন্দোলন সহ বিগত 16 বছরের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের রাস্তাতে সর্বোচ্চ ভূমিকা দিয়েছিল। আজকে একটি সংগঠন, গুপ্ত সংগঠন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু অ্যাক্টিভ, তারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের বলি ছটায়, অথচ তারা সব সময় ছাত্রলীগের পরিচয় পরিচিত হয়েছে। ছাত্রলীগের, আমি যেহেতু ছাত্রদল করি, ভদ্র ভাষায় বলি, অভদ্র ভাষায় বলা যায় না, তাও বলতে হয়, ছাত্রলীগের লুঙ্গির নিচে একসাথে তাদের সাথে মিলে আপনারা রাজনীতি করেছেন। অনেক কিছু বলতে হয়, ছাত্রদল করি, মুখে লাগাম দিয়ে কথা বলি, তাও বলি না। আজকে আপনারা দেখছেন এই কিংস পার্টির উপদেষ্টারা যাদের নাক পিট দিলে দুধ বের হয়, যারা এই 9 নম্বর ছাত্র দলের আরেককে মোকাবেলা করতে পারবে না, তারা বড় বড় কথা বলে। আমি এই কথাটি বলে বুঝালাম, একটা উপদেষ্টা আমাদের একটা ছাত্র দলের ওয়ার্ডের কর্মীকে মোকাবেলা করার সক্ষমতা রাখে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের একটা সংগঠন আছে ছাত্র শিবির, যাদের ছাত্র শিবিরের রাজনীতি করতে হলে 10টা ফ্যাক আইডি থাকতে হয়, না হলে তারা ছাত্র শিবির বলে গণ্য হয় না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের যতটি থানা এবং কলেজ এবং 27টি ওয়ার্ড সহ 31টি সাংগঠনিক ওয়ার্ডের নেতা কর্মীরা শুধু যদি নিজের ফেসবুক আইডি দিয়ে প্রচার শুরু করে, তাহলে আপনারা তাদেরকে প্রতিরোধ করতে পারেন না। তাই আমি প্রতিদিন থানা ছাত্রদল 9 ও 10 নম্বর ছাত্র দলের নেতা কর্মীকে বলবো, আপনারা সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অ্যাক্টিভ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভালো ভালো কাজগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে এই দেশে মানুষের কাছে পৌঁছে দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, মতিঝিল থানা ছাত্র দলের 8 ও 9 নম্বর ছাত্র দলের নেতা কর্মীদের আমি একটি হুঁশিয়ারি বার্তা দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কেউ যদি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাব ঘোষণা করেছেন। মতিঝিল থানা 9 ও 10 নম্বর ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে মতিঝিল থানার প্রতিটি মহল্লায়, প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ঘরে ঘরে মা বোনদের কাছে 31 দফার বার্তা পৌঁছে দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, মতিঝিল থানা 9 নম্বর আপনারা জানেন এবং এলাকাবাসী সহ এই সারা দেশের মানুষ জানে, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করছি। আমাদের এই নির্বাচনের দাবিটি যৌক্তিক। আপনারা দেখছেন এই অন্তর্বর্তী সরকার এই দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে তা প্রমাণ হয়েছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন। প্রিয় নেতৃবৃন্দ, আমার সাথে সুর মিলিয়ে আপনারা একটি স্লোগান ধরবেন। এই মার্কা আছে, এই সংগ্রামের মার্কা আছে, এই আত্মত্যাগের মার্কা আছে, এই ছাত্র দলের মার্কা আছে, এই যুব দলের মার্কা আছে, এই মহিলা দলের মার্কা আছে, এই শিক্ষার্থীদের মার্কা আছে। ও সেই মার্কা আরো জোরে বলতে হবে, এবার যাবে, আরো জোরে বলতে হবে, এবার যাবে, এবার নিবে। শিক্ষার্থীদের, ভাই বোনদের, ছাত্রছাত্রীদের, এলাকাবাসীদের সবাইকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি স্লোগান বলতে হবে। ভোট দিলে ধানের শীষে, দেশ করব মিলে মিশে, ভোট দিলে ধানের শীষে, দেশ করব মিলে মিশে, ভোট দিলে ধানের শীষে, দেশ করব মিলে মিশে। আমি শেষবারের মতো আবারও মতিঝিলের এই ঐতিহ্যবাহী মতিঝিলের এলাকাবাসীকে শুনে বলতে চাই, মার্কা আছে, সবাইকে হাতে তালি দিয়ে বলতে হবে মার্কা আছে।
হবে, বলতে হবে আরো জোরে। ছাত্রদের, শিক্ষার্থীদের, তরুণদের প্রথম ভোট তাদের শিক্ষার জন্য হোক। তরুণদের প্রথম ভোট তাদের শিক্ষার জন্য হোক। তরুণদের প্রথম ভোট তাদের শিক্ষার জন্য হোক। তরুণদের প্রথম ভোট। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ। মতিঝিল থানা 8 ও 10, 9 ও 10 নম্বর ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান দিনের বেশি আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।